আসসালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসের ভাই ও বোনেরা। সমসাময়িক রাজনৈতিক বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে আপনাদের মাঝে আসলাম। আশা করি সাথে থাকবেন পুরো ভিডিওটা। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী বাংলাদেশের যে বড় দুটি দল আছে সেটা হলো বিএনপি এবং জামাত ইসলাম। যে দুইটি দলেরই সম্ভাবনা আছে সামনে নির্বাচিত হয়ে সরকার গঠন করার মতো। এছাড়াও আরেকটি নতুন দল ছাত্রদের পক্ষ থেকে আসবে, সেটা আসলে কতটা সাফল্য বয়ে আনবে এটা সময়ই বলে দেবে। এখন পর্যন্ত নিশ্চিতভাবে সেইভাবে কিছু বলা যাচ্ছে না। আজকের ভিডিওর টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সকল ভাই ও বোনদের জন্য। কেন নয়, বাংলাদেশের ভবিষ্যৎ এই বিষয়গুলোর সাথে জড়িত আছে। বিএনপি এবং জামাত ইসলাম, এই যে দুটি বড় দল, বর্তমানে কিন্তু এই দুটি বড় দলের বিরুদ্ধে দুটি বড় বড় অভিযোগ রয়েছে। এক দলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যুদ্ধ অপরাধী ট্যাগ, আর বিএনপির বিরুদ্ধে অভিযোগ আছে হচ্ছে চাঁদাবাজির। বর্তমান প্রেক্ষাপটে এই দুটি অভিযোগ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে জামাত ইসলামকে নিয়ে কথা বলি। জামাতে ইসলাম বর্তমান কিন্তু ভালো একটা পজিশনে রয়েছে বাংলাদেশে এবং জনপ্রিয়তার প্রায় শীর্ষ পর্যায়ে অবস্থান করতেছেন জামাতে ইসলাম। আর সমাবেশগুলো দেখলে অনেকটাই বোঝা যায়, লাখ লাখ মানুষ হচ্ছে তাদের সমাবেশে, এটাই তাদের প্রমাণ করে তাদের জনপ্রিয়তা। কিন্তু এখানে যে একটা সমস্যা আছে সেটা হলো যুদ্ধ অপরাধীর ট্যাগ আছে তাদের প্রতি। এটা কি মিথ্যা নাকি সত্যি? সত্য মিথ্যা এটা যাচাই করতে চাচ্ছি না, কেননা এই বিষয়টি নিয়ে বিগত দিনে আপনারা অনেক আলোচনা শুনেছেন। কিছুটা হলেও যুদ্ধ অপরাধী ট্যাগ জামাত ইসলামের উপরে আছে, সত্য বলেই আছে। যে কোনো ভাবেই থাক, যেটা অতীত হয়ে গেছে সেটা অতীত, এখানে মুছে দেন অতীত। কিন্তু বাংলাদেশের যে যুদ্ধটা হয়েছে, যে যাদের কারণে আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি, স্বাধীন দেশ পেয়েছি, তাদের প্রতি অবদান, তাদের প্রতি কৃতজ্ঞতা বোধ আমাদের থাকতেই হবে। আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে বাংলাদেশের মুক্তিকামী স্বাধীনতা যোদ্ধাদের প্রতি স্যালুট জানানো, তাদের প্রতি রেসপেক্ট জানানো, তাদেরকে সম্মান জানানো। এটাই হলো আমাদের প্রথম দায়িত্ব বাংলাদেশের একজন নাগরিক হিসেবে। আপনি বাংলাদেশে বসবাস করবেন আর মনে মনে ভাববেন যে বাংলাদেশ স্বাধীনতার কোনো মূল্য নাই, এটা কিন্তু খুবই গর্হিত কাজ হবে, এটা মনে করা যাবে না। জামাত ইসলামকে আমি অনুরোধ করব আপনাদের জন্য একটা সৎ পরামর্শ আমার পক্ষ থেকে, সেটা হলো যুদ্ধ অপরাধী ট্যাগ আপনাদের প্রতি আছে এবং যুদ্ধ অপরাধীরা যে কাজগুলো করে সেটার সাথে যেন কোনোভাবেই আপনারা জড়িত না হন। কেন নয়, এখন লেখালেখিতেও সাবধান হবেন। আপনাদের লেখাতে যেন কোনোভাবেই বোঝা না যায় যে আপনারা এই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিলেন বা এখনো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, এগুলো যেন না হয়। আর মুক্তিযোদ্ধার পক্ষে প্রায় সবাই কাজ করতেছেন, এটাও সত্য, কিন্তু আওয়ামী লীগ এমন একটা এখানে কালচার তৈরি করেছিলেন যে মানে জামাত মানেই যুদ্ধ অপরাধী। বিষয়টি এরকম নয়, জামাতের ভিতরেও অনেক দেশপ্রেমিক আছেন, জামাতের ভিতরেও অনেক ভালো লোক আছেন। তো যার কারণে বর্তমান জামাতে ইসলাম, আমি অনুরোধ করবো আপনারা এই বিষয়টি নিয়ে খুবই গুরুত্ব দেবেন। ফেসবুক স্ট্যাটাস বলেন বা আপনাদের নেতাকর্মীরা যে বক্তব্য দিচ্ছে, এগুলোতে যেন অবশ্যই দেশপ্রেম বিষয়টি আগে প্রাধান্য পায় এবং আমাদের প্রিয় মুক্তিযোদ্ধাদেরকে পর্যাপ্ত যেন সম্মান দিয়ে কথা বলা হয়, এটা খেয়াল রাখবেন। কারণ অতীতে কি করেছেন সেটা ভুলে যান। বর্তমান জামাত ইসলাম, আপনারা ইসলাম কায়েম করতে চাচ্ছেন, আলহামদুলিল্লাহ, সেটা আমরাও চাচ্ছি। ইসলামিক আইন যদি দেশকে শান্তিপূর্ণভাবে গড়ে তুলতে পারে, এটা কে না চাইবে, এটা সবাই চায়। কিন্তু এখানে আপনারা যদি এই যে মুক্তিযোদ্ধা বিষয়গুলো নিয়ে এই দুর্বলতা যদি আপনারা এখন পর্যন্ত না ঢাকতে পারেন, তাহলে কিন্তু এখানে আপনাদের ভোট ব্যাংক অনেকটা নষ্ট হবে, ভোট নষ্ট হয়ে যাবে। তাই অবশ্যই এই বিষয়টি নিয়ে আপনারা গুরুত্ব সহকারে কাজ করুন এবং আশা করি আপনাদের জন্য ভালো কিছুই আছে সামনের নির্বাচনে। 2 নম্বর হচ্ছে বিএনপি। বর্তমান বাংলাদেশের জনপ্রিয়তার শীর্ষ একটি দল হলো বিএনপি, যাদের নির্বাচন হলে যাদের সম্ভাবনা সবচেয়ে বেশি সরকার গঠন করার। তো এরকম একটা দলের বিরুদ্ধে এখন নানা রকম অভিযোগ আছে, তার ভিতর উল্লেখযোগ্য একটি অভিযোগ হচ্ছে চাঁদাবাজি। আর এই অভিযোগটা কি মিথ্যা? না, এটা মিথ্যা না, এটা সত্য অভিযোগ। বিএনপির নেতাকর্মীরা, কিছু কিছু নেতাকর্মীরা আছে, অধিকাংশ না, কিছু কিছু নেতাকর্মীরা আছে যারা এই কাজের সাথে জড়িত আছে। তবে এখানে সবচেয়ে একটি ভালো দিক সেটা হলো দলের যে প্রেসিডেন্ট, বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান,
ওনার যে কথা বলার স্টাইল, উনি যেভাবে দলকে গঠন করতে চাচ্ছেন বা যেভাবে কাজ করতেছেন, আসলে এই জন্য তাকে ধন্যবাদ দিতেই হবে। যদি ধন্যবাদ না দেয় এখানে অন্যায় করা হবে। বর্তমান তারেক রহমান মেন্টালি যেভাবে রাজনীতিটা বুঝতেছেন এবং রাজনীতি করতে চান, এটাই যদি তার আসল চরিত্র হয়, নির্বাচন হওয়ার পরে তো নেতাকর্মীদের চরিত্র চেঞ্জ হয়ে যায়। যদি চেঞ্জ না হয়, যদি এটাই যদি থাকে, তাহলে আমি মনে করি বাংলাদেশের জন্য বিএনপি একটি এবার আপাতত খুবই ভালো একটি সরকার হতে চলেছে। এবং বিগত দিনে কি করেছেন, দুর্নীতি করেছেন বা কি করেছেন সেটা বাদ দিলাম, কিন্তু এবারের জন্য খুব ভালো সরকার হতে চলেছেন। আর যদি মনের ভিতর চালাকি থাকে, তাহলে তো জনগণ সিদ্ধান্ত নিয়ে নেবে, 5 বছর পরে তাদেরকে সরিয়ে দেবে। এটাই বাস্তবতা, বাংলাদেশ সিস্টেম এটাই হবে। বিএনপিকে একটা পরামর্শ দিতে চাচ্ছি এখানে, সেটা হচ্ছে আপনাদের জনপ্রিয়তা হ্রাস হওয়ার দুটি কারণ আছে। একটা হচ্ছে মানুষ আপনারা আপনারা চাঁদাবাজি করেন এটা বলে আপনাদের এক মানে এক পক্ষ সুযোগ সুবিধা নিতে পারে, যার কারণে আপনাদের উচিত নেতাকর্মীদের সাবধান করা, এই বিষয়টি নিয়ে সতর্ক থাকা যেন এই ধরনের ঘটনা না ঘটে। প্রত্যেকটা সেক্টরে চাঁদাবাজি দূর করতে হবে, এটা বিএনপির উচিত কাউন্সিল করে এই এই সমস্যাগুলো দূর করা, এটা উচিত। তারেক রহমান চাচ্ছে, কিন্তু বিদেশ থেকে শুধু মুখে বললে তো হবে না, মাঠে কাজ করে দেখাতে হবে। অনেক জায়গায় সমস্যা হচ্ছে, আমি খোঁজ খবর নিয়েছি, অনেক জায়গায় সমস্যা হচ্ছে। বিএনপি নেতাকর্মীরা অনেক ভালো ভালো বক্তব্য দিচ্ছেন, অনেক কাজ করতেছেন, এটাও সত্য। তারেক রহমান অনেকে কি এখানে ছাঁটাই করেছেন, এটাও সত্য। চলমান রয়েছে কাজ, তবে আরো একটু জোরালো হওয়া দরকার, যেন এই বিষয়টি নিয়ে আপনাদের দলের ভাবমূর্তি না নষ্ট হয়। আরো একটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বিএনপি নেতাকর্মীদের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করুন। আপনারা কথায় কথায় ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে কথা বলেন না, আপনাদের জনপ্রিয়তা হ্রাস হবে। কথায় কথায় আপনারা একে অপরের বিরুদ্ধে কথা বলেন না। আমি মনে করি জুলাই অভ্যুত্থানের পর থেকে জামাত ইসলাম, বিএনপি বা ছাত্র দল বা যে কোনো দল একতাবদ্ধ হয়ে কাজ করুন। আপনারা ভালো কাজের প্রতিযোগিতা করুন। জামাত ইসলাম আপনারা চেষ্টা করুন ভালো কাজ করার জন্য, বিএনপি আপনারা চেষ্টা করুন ভালো কাজ করার জন্য। ভালো কাজের প্রতিযোগিতা করে জনগণের মন জয় করুন এবং নির্বাচিত সরকার গঠন করুন, তাহলে আপনাদের সাফল্য বয়ে আসবে। এবং একবার নির্বাচিত হওয়ার পর যদি আপনারা ভালো কাজ দেখাতে পারেন, সেটা যদি আপনারা কন্টিনিউ ধারাবাহিকতা ধরে রাখতে পারেন, পরবর্তী নির্বাচনে আবারও আপনারাই সরকার। এই বিষয়টি মনে রাখবেন যে নির্বাচন সামনে আরেকটা হবে। নির্বাচনে যাওয়ার পরই মাথায় ভিতর যদি এরকম আসে যে নির্বাচিত তো হয়ে গেছে, এখন আর আমি কি হনুরে, এখন কাউকে আর গুনবো না, সামনের নির্বাচনে আপনাদের ধাক্কা দিয়ে সরিয়ে দেবে। তো এই জন্যই অনুরোধ করবো, যারাই রাজনীতি করেন জনগণের স্বার্থে রাজনীতি করেন, কারণ জনগণই এই রাজনীতির মূল ভূমিকা। অবশ্যই আমি খুবই ক্ষুদ্র মানুষ হিসেবে বড় বড় দুটি দল বিষয় নিয়ে কথা বললাম, যদিও আমার পরামর্শ আপনাদের কাছে হয়তো মূল্যবান হবে না, তবে বাংলাদেশের জনগণের স্বার্থে, বাংলাদেশের বর্তমান যে জনগণ কি চায় এই পালস বুঝে আমি কথা বলার চেষ্টা করলাম আপনাদের মাঝে। আশা করি বিষয়গুলো নিয়ে আপনারা চিন্তা ভাবনা করে দেখবেন। আর সর্বশেষ একটি কথা বলতে চাচ্ছি, সেটা হলো নির্বাচন। দেখেন বিএনপির ভাই ও বোনেরা, আপনাদেরকে বলতেছি, আপনারা যদি নির্বাচনের জন্য অতিরিক্ত চাপাচাপি করেন, তাহলে দেখবেন কি আপনাদের জনপ্রিয়তা হ্রাস হবে। আপনারা ডক্টর ইউনূস সরকারের কাঁধে কাঁধ রেখে ভালো কাজে সহায়তা করুন এবং বুঝিয়ে মিউচুয়ালি সুন্দরভাবে একটা নির্বাচনের দিকে এগিয়ে যান। সেটা হতে পারে ডিসেম্বরও হতে পারে সামনের বছরে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে এর ভিতরে হতে পারে। তো যখনই হোক আপনারা সুন্দরভাবে মিউচুয়াল ভাবে যান। আর আরেকটি বিষয় আপনাদের জন্য, সেটা হলো জামাত শিবির বলেন বা ছাত্র দল বলেন বা সমন্বয়ক বলেন, আপনারা অবশ্যই একে অপরের বিরুদ্ধে মারামারি, হানাহানি এগুলো করবেন না, একে অপরের বিরুদ্ধে বক্তব্য দেবেন না। টিভি টক শোতে গিয়ে একে অপরের বিরুদ্ধে কথা বলা বন্ধ করুন। এগুলো আপনাদের মধ্যে দূরত্ব তৈরি করবে এবং এই গ্যাপেই আওয়ামী লীগ ঢুকে যাবে। অতএব আপনাদের সাবধান থাকতে হবে, আপনারা নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ থাকুন। এবং একটি বিষয় আমি বলেছি আপনাদের, সেটা হলো ভালো কাজে প্রতিযোগিতা করুন। ভালো কাজ কে কার থেকে বেশি করতে পারবেন, এটা করলে জনগণ দেখলে কে তাদের জন্য পারফেক্ট, কে তাদের জন্য আসলে সামনে ভবিষ্যতের যোগ্য প্রার্থী, তাকেই তারা বেছে নেবে এবং জনগণই সিদ্ধান্ত দেবে কারা নির্বাচিত হতে চলেছে। তাই অবশ্যই বিষয়গুলো মাথায় রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন এবং আপনাদের মূল্যবান পরামর্শ কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না, অবশ্যই লিখবেন। এবং আমার কথার সাথে কারা কারা একমত আছেন কমেন্ট সেকশনে লিখে যাবেন। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।